ভারতবর্ষে ইতিহাসে এমন একটি সময় ছিল যখন কেবল দুটি শব্দ উচ্চারণ করলেই ব্রিটিশ পুলিশের লাঠি আর জেলের ঘানি টানতে হতো। সেই শব্দটি ছিল বন্দে মাতরম। এটি কেবল একটি গান নয়, এটি ছিল পরাধীন ভারতের মুক্তির মূল মন্ত্র। কেন ব্রিটিশরা এই গানটিকে এতটা ভয় পেত? কেনই বা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র সবাই এই গানের সামনে মাথা নত করতেন? আজকের ভিডিওতে আমরা জানব বন্দে মাতরম গানের সেই রোমাঞ্চকর ইতিহাস যা আজও আমাদের রক্তে দেশপ্রেমের জোয়ার আনে। গানের জন্ম ও প্রেক্ষাপট 1875 সাল। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন সরকারি চাকরি করেন। জনশ্রুতি আছে, ট্রেনের কামরায় যাওয়ার সময় ভারতের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তিনি এই গানের প্রথম কয়েকটি কলি লিখেছিলেন। পরবর্তীতে 1882 সালে তার কালজয়ী উপন্যাস আনন্দমঠে তিনি এই গানটি অন্তর্ভুক্ত করেন। আকর্ষণীয় তথ্য জানেন কি, বঙ্কিমচন্দ্র যখন এই গানটি লেখেন তখন তার অনেক বন্ধু বলেছিলেন গানের ভাষাটা বড্ড কঠিন, সংস্কৃত ও বাংলার মিশ্রণ। বঙ্কিমচন্দ্র তখন মুচকি হেসে বলেছিলেন, আজ তোমরা এটা বুঝছ না, কিন্তু একদিন আসবে যখন এই গানটি পুরো ভারতবর্ষকে জাগিয়ে তুলবে। আর ঠিক তাই হয়েছিল। আধ্যাত্মিক জাতীয়তাবাদ ও দেশমাতা। বঙ্কিমচন্দ্র ভারতকে কেবল একটি মানচিত্র হিসেবে দেখেননি, তিনি দেশমাতৃকাকে দেবী দুর্গা রূপে কল্পনা করেছেন। তিনি গেয়েছেন তুয়াং হি দুর্গা দশপ্রহারণ ধারিণী। তার এই আধ্যাত্মিক জাতীয়তাবাদ ভারতবাসীকে শিখিয়েছিল যে মাতৃভূমির সেবা করা আর ঈশ্বরের আরাধনা করা অভিন্ন। এই গানটি প্রথম সাধারণ মানুষের মনে দেশপ্রেমকে একটি ধর্মে পরিণত করেছিল। আন্দোলনের মূল স্লোগান। বন্দে মাতরম গানটি জনমানসে বিস্ফোরণ ঘটায় 1905 সালে লর্ড কার্জানের বঙ্গভঙ্গ ঘোষণার পর। রবীন্দ্রনাথের ভূমিকা। 1896 সালের কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এই গানের সুর দিয়ে প্রথমবার গেয়েছিলেন। বরিশাল কনফারেন্স 1906। ব্রিটিশ সরকার এই স্লোগান নিষিদ্ধ করেছিল, কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বরিশাল কনফারেন্সে হাজার হাজার মানুষ পুলিশের লাঠিচার্জ সহ্য করেও বন্দে মাতরম ধ্বনি দেওয়া থামাননি। সেই দিন থেকেই এটি ব্রিটিশ বিরোধী রাজদ্রোহের প্রতীক হয়ে ওঠে। বিপ্লবীদের ফাঁসির মঞ্চে। ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, বিপ্লবীরা হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়তেন এই বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে করতে। নেতাজি এবং বিশ্বমঞ্চে বন্দে মাতরম। 1907 সালে জার্মানির মাটিতে মাদাম ভিকাজি কামা যখন প্রথমবার ভারতের জাতীয় পতাকা ওড়ান, সেই পতাকার মাঝখানে বড় বড় অক্ষরে লেখা ছিল বন্দে মাতরম। অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু এই গানটিকে তার আজাদ হিন্দ ফৌজের প্রধান প্রেরণা হিসেবে ব্যবহার করতেন। সিঙ্গাপুর ও রেঙ্গুন রেডিও থেকে নিয়মিত এই গানটি বাজানো হতো বিপ্লবীদের মনে সাহস জোগাতে। জাতীয় সঙ্গীত বনাম জাতীয় গান। অনেকে মনে করেন বন্দে মাতরম আমাদের জাতীয় সঙ্গীত, কিন্তু আসলে এটি হলো আমাদের জাতীয় গান, ন্যাশনাল সং। 1947 সালের পর যখন জাতীয় সঙ্গীত নির্বাচনের কথা ওঠে, তখন সুরের সহজতা এবং সব ধর্মাবলম্বীদের কথা মাথায় রেখে রবীন্দ্রনাথের জনগণ মনকে ন্যাশনাল অ্যানথেম করা হয়। তবে ড রাজেন্দ্র প্রসাদ 1950 সালের 24শে জানুয়ারি ঘোষণা করেন যে বন্দে মাতরম ভারতের জাতীয় স্তোত্র হিসেবে সমান মর্যাদা পাবে। আধুনিক যুগে বন্দে মাতরম ও উপসংহার। 90-এর দশকে আর রহমান যখন এই গানটিকে নতুন আঙ্গিকে মা তুঝে সালাম অ্যালবামে নিয়ে এলেন, তখন নতুন প্রজন্ম আবারও এই গানের প্রেমে পড়ে গেল। বঙ্কিমচন্দ্রের সেই শব্দগুলো আজও আমাদের কানে বাজলে গায়ের লোম খাড়া হয়ে যায়। আপনারা কি জানেন বন্দে মাতরম গানটির সম্পূর্ণ অংশ মুখস্থ করা কতটা কঠিন? আপনার প্রিয় লাইন কোনটি কমেন্টে জানান। ইতিহাসের এমন আরও অজানা তথ্য ও মক টেস্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই বিশ্লেষণটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই টপিকটি আমাদের ওয়েবসাইট লেখাপড়া.com-এ পড়তে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্দে মাতরম।